এপিসোডের শুরুতে আমরা দেখি যে তানজিরো মনে মনে বলে যে আমি এই জন্য জিতেছি কারণ আমি ওপেনিং থ্রেড ডিটেক্ট করা শিখে গেছি, যা আমাকে বলে দেয় যে আমায় কখন আর কোথায় হামলা করতে হবে। আর যেমনই আমি তা দেখি তা একা একাই শক্ত হয়ে যায়, আর আমি তার উপর হামলা করে দেই। আর সেখানে সেই লোক এসে যায়, আর সে এটি দেখে শক হয়ে যায় আর বলে আমার কোনো ইচ্ছে ছিল না তোমায় শেষ পরীক্ষায় পাঠানোর, কারণ আমি আর কোনো বাচ্চাকে মরতে দেখতে চাই না। আমি চাচ্ছিলাম যে তুমি একে কাটতে না পারো, কিন্তু তুমি আমায় অনেক ইমপ্রেস করেছ। যা শুনে তানজিরো অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর তখন সেই লোক তাকে জড়িয়ে ধরে আর বলে চেষ্টা করো যাতে তুমি ফাইনাল পরীক্ষা থেকে বেঁচে ফিরে আসো। আমি আর তোমার বোন তোমার জন্য অপেক্ষা করব। তারপর রাতে যখন তারা খাওয়া শেষ করে তানজিরো তার চুল ঠিক করছিল, তখন সেই লোক বলে মনে রেখো দানব যত বেশি মানুষ খাবে সে তত বেশি শক্তিশালী হবে। আর কিছু দানব তো জাদু ব্যবহার করতে পারে, তাই আমি তোমায় এই মাস্ক দিচ্ছি যা তোমার প্রোটেক্ট করবে। তারপর সকাল এসে তার বোন ও সেই লোকের থেকে বিদায় নিয়ে তার জার্নি শুরু করে। আর যাওয়ার সময় বলে সাবিতো আর মোকোমোকে ধন্যবাদ দিতে, কিন্তু তা শুনে সেই লোক অনেক শক হয়ে যায় আর ভাবে তানজিরো সেই দুজনের নাম কিভাবে জানে যারা অনেক আগে মারা গিয়েছে। আর সন্ধ্যায় তানজিরো সেখানে পৌঁছে যায়, সেখানে ফাইনাল পরীক্ষা হবে, আর সেখানে আরও অনেকগুলো বাচ্চা এসেছে। তখন সেখানে দুজন মেয়ে এসে সবাইকে বলে রাত হওয়ার সাথে সাথে আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, আর এই জঙ্গলে জাদু দিয়ে অনেকগুলো দানবকে আটকিয়ে রাখা হয়েছে, যা তারা একটু পছন্দ করে না, আর আপনাদের সবাইকে 7 দিন এদের থেকে বেঁচে থাকতে হবে। আর এর সাথেই এক্সাম শুরু হয়ে যায়, আর সবাই জঙ্গলের দিকে চলে যায়। আর তখন তানজিরো ভাবে যে আমায় শুধু এদের থেকে বেঁচে থাকতে হবে, আর সকাল হতে হতে এর নিজেরাই শেষ হয়ে যাবে। কিন্তু এর মধ্যেই সে একটি দানবের গন্ধ পায়, আর সে তাকে খুঁজতে থাকে। কিন্তু হঠাৎ করে সে তার উপর হামলা করে দেয়, কিন্তু তানজিরো তা থেকে বেঁচে যায়। তখন সেখানে আরেকটি দানব এসে যায়, আর তারা দুজন লড়াই শুরু করে কে তাকে খাবে। আর তারপর দুজন মিলে তানজিরোর উপর হামলা করে দেয়, কিন্তু তানজিরো তার তলোয়ার দিয়ে তাদের মাথা শরীর থেকে আলাদা করে দেয়, আর সেই দানব মরে যায়। আর আমাদের দেখানো হয় যে সেই তলোয়ার সেই লোক তাকে দিয়েছে, আর বলে এটি একটি স্পেশাল ধাতু দিয়ে বানানো যা সূর্যের আলো নিজের ভেতর জমা রাখে, আর এটি দানবদের মারতে পারে। আর তাদের সবচেয়ে দুর্বল জায়গা তাদের গলা। তারপর তানজিরোকে একটি ছেলের চিল্লানোর আওয়াজ আসে, আর সে যখন সেখানে পৌঁছায় তখন সে অনেক বড় একটি রাক্ষসকে দেখে, যার হাতে একটি ছেলের লাশ, যা সে সম্পূর্ণ গিলে ফেলে। আর যেমনই সে তাকে খায় সে আরও বেশি শক্তিশালী হয়ে যায়, আর সে সেই ছেলের উপর হামলা করে দেয়। আর তানজিরো সেই ছেলেকে বাঁচানোর জন্য সেই দানবের হাত কেটে ফেলে। তখন সেই দানব বলে দেখো কে এসেছে, যার কাছে একটি ফক্স মাস্ক আছে, যা শুনে তানজিরো শক হয়ে যায় আর বলে তুমি এগুলো কি বলছো। তখন সেই দানব বলে এটি কোনো সাল চলছে। তখন তানজিরো বলে তাইশো, যা শুনে সেই দানব আরও রেগে যায় আর বলে আমি এত বছর ধরে এখানে বন্দি উরোশো, আমি তোমায় ছাড়ব না। তখন তানজিরো বলে উরোশো ডাকি। তখন সেই দানব বলে হ্যাঁ, সেই আমাকে এখানে বন্দি করে, আর তখন থেকেই আমি মানুষকে খেয়ে আসছি, আর আমি এখনও কত লোক খেয়েছি তার হিসাব নেই, কিন্তু তার মধ্যে 13 জন তার শিষ্য ছিল, আর তুমি 14 হবে। এখন পর্যন্ত শুধু 2 জন যারা আমার সাথে লড়াই করতে পেরেছে। তার মধ্যে একজন আজব চুলের রং ছিল, যা তাদের মধ্যে সবথেকে শক্তিশালী, আর একজন ছোট একটি মেয়ে যে লাল কিমো পড়েছিল। সে অত শক্তিশালী তো ছিল না, কিন্তু অনেক ফাস্ট ছিল, যা শুনে তানজিরো শক হয়ে যায় আর ভাবে তারা কি মরে গেছে। তখন সেই দানব বলে তোমার এই মাস্ক সবার মতো একই, মাঝে মাঝে মনে হয় যে সে নিজে বলে আমায় কাকে খেতে হবে। আর আমার মনে আছে আমি যখন এসব সেই ছেলেকে বলেছি তখন সে অনেক কষ্ট পেয়েছিল, আর আমি তাকে অনেক কষ্ট দিয়ে মেরেছি। যা শুনে তানজিরো অনেক রেগে যায়, আর সে সেই দানবের উপর হামলা করে দেয়, কিন্তু সে দানব তাকে দূরে ফেলে দেয়। আর তানজিরো সেখানেই বেহুশ হয়ে যায়, আর তার মাস্কও ভেঙে যায়। বেহুশ অবস্থায় তানজিরো তার ছোট ভাইকে দেখে, আর তখনই সে উঠে যায়, যা দেখে দানব তার উপর হামলা করে দেয়, আর তানজিরো তার হাত কাটতে থাকে। কিন্তু এতে কিছুই হয় না। যখনই সে তার হাতকে কাটে সেখানে নতুন হাত এসে যায়, আর তখন সেই দানব বলে যে সেই ছেলেও তার মাথা কাটার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি, আর আমি তার মাথা ফাটিয়ে দিয়েছি। যা শুনে তানজিরো আরও রেগে যায়, আর সে হাত কাটতে কাটতে সেই দানবের মাথার কাছে পৌঁছে যায়। তখন সেই দানব ভাবে তুমিও সেই ছেলের মতো আমার মাথা কাটতে পারবে না, আর যেমনই তুমি বিফল হবে আমি সেই ছেলের তোমার মাথাও ফাটিয়ে দিব। কিন্তু তানজিরো তার সম্পূর্ণ শক্তি দিয়ে তার মাথা কেটে ফেলে, আর এর সাথে এপিসোড শেষ হয়ে যায়।